অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 53 নম্বর পৃষ্ঠা থেকে অনুশীলনীর 1 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো এখানে 1 নম্বর অঙ্কে কী বলা আছে একটু ভালোভাবে লক্ষ্য করি। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে নিচের যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তো রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি কি সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো আগে আমাদের একটু জানতে হবে। তো তোমরা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তারা একটু দেখে নিতে পারো। তো দেখো এখানে 1 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে, যদি দুইটি পদের বর্গের সমষ্টি বলে তাহলে সেই ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি প্রয়োজন হবে। আর 2 নম্বর সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুইটি পদের বিয়োগফলের বর্গ নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটি প্রয়োজন হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র দুটা তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছ। তো তারপরও যারা জানো না তারা একটু অবশ্যই মনে করে নেবে, খুব বেশি সময় লাগবে না। তো দুইটা পদের সমষ্টির বর্গ যখন নির্ণয় করতে বলবে তখন আমরা উপরের যে 1 নাম্বার সূত্রটা আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করব। এবং দুইটি পদের বিয়োগফলের বর্গ নির্ণয় করতে বললে তখন আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কর সমাধান করব। তো সেক্ষেত্রে এখানে আমাদের এ বি দেওয়া আছে, কিন্তু অঙ্কে আমাদের এ বি নাও দেওয়া থাকতে পারে, সেখানে অন্য পদ বা রাশি দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আমরা বলবো মনে মনে এ বি, কিন্তু লিখব অঙ্কে যে পদ বা রাশি দেওয়া থাকবে সেই পদ বা রাশিগুলাই আমরা লিখব। তো দুইটা পদের সমষ্টির বর্গ এবং দুইটি পদের বিয়োগফলের বর্গ নির্ণয় করতে বলে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তবে আরেকটা সূত্রের প্রয়োজন হয় যদি আমাদের 3টি পদ দেওয়া থাকে এবং তার বর্গ নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। তো দেখো এখানে আমরা 3টা পদ পাইলাম, a একটা পদ, বি একটা পদ, সি একটা পদ। তো এর বর্গ নির্ণয় করতে যখন বলবে 3টি পদের, তো সেই ক্ষেত্রে আমরা সূত্রটা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি বললেও হবে। তো এই সূত্র 3টা মনে করতে খুব বেশি সময় লাগবে না তোমাদের, হয়তো বা 5-6 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা। তো আশা করি তোমরা সূত্র 3টি বুঝতে পেরেছো। তো দেখো আমরা এখন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে ক নাম্বারে কি বলছে, 1-এর ক 5a প্লাস 7b। তো দেখো এখানে 5a প্লাস 7b এই দুইটা পদের বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা এখানে বলতে পারি এত এর বর্গ। তো বর্গ করতে হলে কি করতে হবে, 5a প্লাস 7b দিয়ে প্রথম বন্ধনী দেব, দেওয়ার পর তারপর আমরা স্কোয়ার দেব, তাহলে আমরা বর্গ পাব। তো দেখো এখন এই যে এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদের সমষ্টির বর্গ। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখো যে উপরকারা 1 নাম্বার সূত্রের সাথে মিল পাই, a প্লাস বি অর্থাৎ দুইটা পদের বর্গ মানে হোল স্কোয়ার মানে বর্গ
তো এর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা 5a কে এ কল্পনা করব এবং 7b কে বি কল্পনা করব, করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, করলেই আমরা এর বর্গটা পেয়ে যাব। তো দেখো আমরা কাজ শুরু করে দিই। তাহলে এখানে আমরা 5a কে যেহেতু এ কল্পনা করছি সেহেতু এ স্কোয়ার, তাহলে এখানে 5a এর উপর স্কোয়ার, অর্থাৎ সহগ এবং চলক যদি থাকে তাহলে ব্র্যাকেট করে তারপর হোল স্কোয়ার করতে হবে, প্লাস সূত্রের 2a, এ মানে কত 5a, 5a বি মানে কত 7b, 7b প্লাস বি স্কোয়ার, এই যে লাস্টে আসছে দেখো বি স্কোয়ার। তো বি কোনটা ধরা হয়েছে 7bকে আমরা বি কল্পনা করছি, তাহলে এখানে 7b এর উপর হোল স্কোয়ার। তো 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে গুণ করতে হবে, 5 5 25, আর এর উপর স্কোয়ার অর্থাৎ চলকের উপর স্কোয়ারটা বসে যায়, প্লাস আছে প্লাস 2 দ্বারা 5কে গুণ করি, 5 দুগুণে 10, 10কে আবার 7 দ্বারা গুণ করলে 7 10 70, এ আর বি আছে, এ বিটা গুণ অবস্থায় রেখে দিই, প্লাস 7-এর উপর স্কোয়ার থাকা বা বর্গ থাকা মানে 7 দ্বারা 7কে গুণ করতে হবে, 7 7 49, আর বি চলক যেটা আছে তার উপরে স্কোয়ারটা বসে যায়। তো এটাই হলো অ্যান্সার ক নাম্বারের জন্য। তো এবার খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে আছে 6x প্লাস 3। নাম্বার খ 6x প্লাস 3 এর বর্গ, তাহলে 6x প্লাস 3 তারপর আমরা হোল স্কোয়ার দেব। আচ্ছা, এখন লক্ষ্য করি 6xকে এ কল্পনা করি আর 3কে বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি দেখলাম, এ স্কোয়ার, তার মানে 6xকে এ ধরেছি, এ স্কোয়ার প্লাস সূত্রের 2a, এ মানে 6x, বি মানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার। তো 6-এর উপর স্কোয়ার বা বর্গ থাকলে 6 দ্বারা 6কে গুণ করতে হয়, 6 6 36, আর এক্সের উপর স্কোয়ার প্লাস 2 দ্বারা 6কে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 দুগুণ 12, আর 12কে 3 দ্বারা গুণ করলে 3 বারাং 36, এক্স চলক আছে, চলকটা বসিয়ে দিই গুণ অবস্থায়, প্লাস 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 3কে 9। তো এটাই অ্যান্সার। তো এবার আসি আমরা নাম্বার গ 7p মাইনাস 2q। সেভেন পি মাইনাস 2q, তো এত এর বর্গ। তো বর্গ করতে হলে কি করতে হবে, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে 7p মাইনাস 2qকে, করে তার উপর হোল স্কোয়ার দিতে হবে। তো আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করি, এর পূর্বে কিন্তু আমরা এই যে মিডিলে প্লাস পাইছি, অর্থাৎ দুইটি বর্গের সমষ্টির বা দুইটি পদের সমষ্টির বর্গ নির্ণয় করেছি। এবার দুইটি পদের বিয়োগফলের বর্গ নির্ণয় করব। সুতরাং আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এই যে 2 নাম্বার যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে দুইটি পদের বিয়োগফলের বর্গ। তো এর সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আচ্ছা, আমরা 7pকে এ কল্পনা করি এবং 2qকে বি কল্পনা করি, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাই হচ্ছে এ স্কোয়ার মানে 7p, তারপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2a মানে 7p আর b মানে 2q প্লাস বি স্কোয়ার মানে 2q
তার উপরে স্কোয়ার। আচ্ছা, সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবারে যে বর্গের কাজগুলো করি আর এই ভিতরের গুণের কাজগুলো করব। তো 7-এর উপর স্কোয়ার থাকা মানে কি 7 7 49, আর পি এর উপরে স্কোয়ার বসে যাবে, মাইনাস 2 দ্বারা 7কে গুণ, 7 দুগুণে 14, 14কে আবার 2 দ্বারা গুণ, 14 দুগুণে 28 পি কিউ। দুইটা চলক আছে, চলকটা আমরা গুণ অবস্থায় বসিয়ে দেব, প্লাস 2-এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4, আর কিউ এর উপরে স্কোয়ারটা বসে যাবে। তো এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে কি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই। নাম্বার ঘ, এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ সমান এ এক্স মাইনাস বি ওয়াই এর উপর আমরা স্কোয়ার করব, তাহলে বর্গ করতে পারবো। তো দেখো এবার এ এক্সকে আমরা এ কল্পনা করব এবং বি ওয়াইকে আমরা বি কল্পনা করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি পেলাম, এ স্কোয়ার। এ স্কোয়ার কী কল্পনা করেছি, এ এক্সকে এ কল্পনা করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের 2 এ মানে কি এ এক্স, বি মানে কত বি ওয়াই, প্লাস বি স্কোয়ার, তার মানে বি ওয়াই তার উপরে স্কোয়ার দেব। তো দেখো সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল কিন্তু, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখতে হবে যে যেহেতু সবগুলাই চলক, সেহেতু চলকের উপরে পাওয়ারগুলো আমরা বসিয়ে দেব। তো এখানে এর উপরে স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই, সবগুলা গুণ অবস্থায় আছে, আমরা গুণ অবস্থায় দিয়ে দিলাম সিরিয়াল মেনটেন করে। প্লাস আছে প্লাস, বি এর উপর স্কোয়ার আছে মানে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। ও নাম্বারে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। নাম্বার ও, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। তাহলে বর্গ করতে হলে কি করতে হবে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এই দুইটা পদের উপর আমরা কি করব, প্রথম বন্ধনী দিয়ে হোল স্কয়ার করব। তো আচ্ছা, এক্স কিউব এই যে পাওয়ার কিউব সহকারে একে আমরা এ কল্পনা করব এবং এক্স ওয়াইকে বি কল্পনা করব, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা একটু আগেই দেখলাম, কি দেখলাম সেটা হচ্ছে এ স্কোয়ার। তো এ কল্পনা করেছি এক্স কিউবকে, তার উপর আমরা স্কোয়ার দেবো, এ স্কোয়ার প্লাস 2a, এ মানে কি এক্স কিউব, বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স ওয়াই এর উপরে স্কোয়ার। তো দেখো সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবারে যে পাওয়ারের কাজগুলো করি, যেহেতু এখানে চলক ছাড়া ধ্রুব কোনো পদ নেই বা সহগ নেই, তো সেক্ষেত্রে আমরা পাওয়ারের কাজগুলো করব। তো এখানে এক্স আছে এক্স, আর এই পাওয়ার 2 দ্বারা 3কে গুণ করলে পাওয়ারে গুণ করতে হয়, তাহলে 3 দুগুণে 6 প্লাস 2, এই যে এখানে এক্স কিউব আছে আর এখানে এক্স আছে, সেটা গুণ অবস্থায় আছে, তাই এই এক্স টু দি পাওয়ার কিউবকে এক্স দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, আর ওয়াইটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় দিয়ে দিলাম, প্লাস এক্সের উপর স্কোয়ার আর ওয়াইয়ের উপর স্কোয়ার হবে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে ও নাম্বারের জন্য অ্যান্সার। চ নাম্বারে 11a মাইনাস 12b।
11a মাইনাস 12b এত এর বর্গ। তাহলে 11a মাইনাস 12b এর উপরে হোল স্কোয়ার করব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি সবাই, আমি এখানে বাংলাতে বলছি 11a মাইনাস 12b, কিন্তু তোমরা এটাকে ইংরেজিতেই বলবে যে 11a মাইনাস 12b, কারণ তোমার স্যারেরা যদি প্রশ্ন করে তাহলে তোমরা সেটা ইংরেজিতে বলার চেষ্টা করবে। আর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে, আমার বলার সুবিধার্থে আমি বাংলাতেই বলছি, এটাতে তোমরা কিছু মনে করবে না। তো দেখো এখানে 11a মাইনাস 12b, 11a-কে আমি a কল্পনা করব আর 12b-কে b কল্পনা করব, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a স্কোয়ার, তার মানে কি 11a এর পুরো স্কোয়ার মাইনাস 2a মানে কি 11a, b মানে 12b প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি 12b তারপরে স্কোয়ার, 12b তারপরে স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এই যে এখানে দেখো সহগ 11 উপর স্কোয়ার থাকা মানে 11 দ্বারা 11-কে গুণ করতে হবে। তাহলে 11 দ্বারা 11-কে গুণ করলে আমরা পাবো 121, আর যে চলক আছে এ তার উপর স্কোয়ারটা বসে যায়, তো 11 স্কোয়ার 121 স্কোয়ার মাইনাস এখানে 2 দ্বারা 11-কে গুণ করতে হবে, 11 দুগুণে 22, 22-কে আবার 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে 22-কে 12 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 264 পাবো। আর এখানে এ আর বি দুটা চলক গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ অবস্থায় দিয়ে দিলাম, প্লাস 12-র উপর স্কোয়ার থাকা মানে 12 দ্বারা 12-কে গুণ করতে হবে, তাহলে 144 পাবো, আর বি এর উপর স্কোয়ার বসে যাবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী নাম্বার হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। 6 নাম্বার 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর বর্গ। তো দেখো এখানে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর উপর কী করব? স্কোয়ার করব। স্কোয়ার করলে আমরা কি পাবো? বর্গ পাবো। তাহলে 6x স্কোয়ার ওয়াই এটাকে আমরা এ কল্পনা করি, আর 5x ওয়াই স্কোয়ারকে বি কল্পনা করি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে 6x স্কোয়ার ওয়াই, এটাকে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2a, এ মানে 6x স্কোয়ার ওয়াই, বি মানে 5x ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5x ওয়াই স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার করবো। তো দেখো এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার এই যে সহগের উপরে পাওয়ার স্কোয়ার থাকা মানে 6 দ্বারা 6-কে গুণ করতে হবে, 6 6 36, আর এক্স আছে এক্স, তো এক্সের উপর যে পাওয়ার 2 আছে এই 2 দ্বারা এই পাওয়ার 2-কে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণ 4, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার বসে যাবে, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 6-কে গুণ, 6 দুগুণে 12, আর 12-কে 5 দ্বারা গুণ, 5 বারাং 60 এক্স স্কোয়ার, সরি এখানে এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব পাবো, এটা এক্স কিউব, আর ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব, প্লাস 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 5 25, আর এক্স তারপর এই পাওয়ার স্কোয়ারটা বসে যাবে, আর ওয়াই আছে ওয়াই, তার উপরে পাওয়ারে যে
পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, তার মানে পাওয়ার 4। তো এটাই হলো অ্যান্সার। আচ্ছা, বর্গের জ নাম্বারে কি আছে? -x - y, -x - y এর বর্গ। তো এখানে -x - y প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে তার উপর হোল স্কয়ার করি। তো দেখো, এই যে -x সহকারে একে আমরা a ধরবো আর y কে ধরবো b, তাহলে এখানে a - b হোল স্কয়ার। তো এটাকে আবার আরেক কাজ করতে পারো, তুমি সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারো বা দ্বিতীয় বন্ধনী দ্বারা। তাহলে এখানে -x, এটাকে আমরা a কল্পনা করব, মাইনাস এখানে y আছে, y থাকলো, দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে তারপর হোল স্কয়ার করি। অর্থাৎ -x সহকারে a আর y কে ধরবো আমরা b, তাহলে a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার। তো a হচ্ছে কত? -x, তো এর উপর স্কয়ার মাইনাস সূত্রের 2a, a মানে কত? -x, b মানে কত? y, 2ab প্লাস b স্কয়ার। তো b স্কয়ার মানে কি? y এর উপরে স্কয়ার। তো দেখো, এই যে এই স্কয়ারটা এসে মাইনাসকে ধরে, তো মাইনাস আর মাইনাসটা কাটা যায় স্কয়ার থাকলে, তাহলে এখানে এক্স এর উপর স্কয়ারটা বসে যাবে, এক্স স্কয়ার। আর -2 দ্বারা -xকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা এক্সকে গুণ করলে 2x, আর ওয়াইটাও গুণ অবস্থায় যাবে, প্লাস ওয়াই স্কয়ার। তো এটা হলো অ্যান্সার নাম্বার ঝ। -xyz -abc এর বর্গ সমান আমরা দিতে পারি -xyz, তাহলে এটাকে প্রথম বন্ধনী করি, মাইনাস a b c, এটাকে b কল্পনা করি, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে তারপর হোল স্কয়ার করি, অর্থাৎ বর্গ করলাম। তো এবার দেখো, -xyz এটাকে যেহেতু a কল্পনা করেছি এবং a b c এটাকে b কল্পনা করেছি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে এর সমাধানটা করি। তো a স্কয়ার মানে কি? xyz স্কয়ার -2a, a মানে কি? -xyz, b মানে a b c, এটা হচ্ছে b, প্লাস b স্কয়ার মানে a b c হোল স্কয়ার। তো দেখো, সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এই যে মাইনাসটা, এই স্কয়ারটা এসে মাইনাসকে ধরবে, তাহলে মাইনাসটা কাটা যাবে। অর্থাৎ এখানে পাওয়ার সূচক যদি আমাদের জোড় হয় তাহলে মাইনাস থাকলে সেটা কাটা যায়, আর যদি বিজোড় হয় তাহলে কাটে না। তো এখানে আছে আমাদের কি? জোড়, স্কয়ার আছে, তো সেই ক্ষেত্রে মাইনাসটা কাটা যাবে। তো এই স্কয়ারটা বুঝতে হবে মাইনাসের উপরে আছে, এক্সের উপর আছে, ওয়াইয়ের উপরে আছে এবং জেডের উপরেও আছে। তো মাইনাসের উপরে থাকা মানে মাইনাসটা কাটা গেল, তাহলে থাকে কত? এক্সের উপর স্কয়ার থাকবে, ওয়াইয়ের উপরে স্কয়ার থাকবে, জেডের উপরেও স্কয়ার থাকবে, তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। আর -2 দ্বারা -xyzকে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস 2xyz। আর এখানে a b c গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা a b c এটা গুণ অবস্থায় রেখে দিই, প্লাস a b c তারপর হোল স্কয়ার আছে, তার মানে প্রত্যেকটা চলকের উপরে স্কয়ার আছে। তো a স্কয়ার
বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। তো এর পরবর্তী নাম্বার ইও নাম্বারে আছে হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ। তাহলে আমরা বর্গটা নির্ণয় করি। তো দেখো এখানে বর্গ নির্ণয় করতে হলে কি করতে হবে, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করি এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর উপর আমরা হোল স্কোয়ার দিয়ে দেব, তাহলে বর্গ করতে পারবো। তো দেখো এ স্কোয়ার এক্স কিউবকে আমরা এ কল্পনা করি এবং বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের এখন প্রয়োজন হবে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ মানে কি এ স্কোয়ার এক্স কিউব, এটা হচ্ছে এ, বি মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমরা বি কল্পনা করেছি, সেহেতু এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তারপর আমরা স্কোয়ার দেব, তাহলে বি স্কোয়ার পাবো। তো দেখো এবার এখানে সহগ নেই, সেহেতু আমরা এই যে পাওয়ারের কাজগুলো করব, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে এ পাওয়ারে 2 গুণ করলে 2 2 4, এক্স টু দি পাওয়ার 3 2 কত 6 মাইনাস 2 এ এখানে আর নেই, তাহলে এখানে এ স্কোয়ার, বি স্কোয়ারও নেই, তাহলে এখানে বি স্কোয়ার, আবার এখানে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস আছে প্লাস। দেখো যে এবার বি এর উপরে কী আছে, পাওয়ার আছে, এখানে স্কোয়ার আছে আর এখানে পাওয়ার আবার স্কোয়ার আছে, তাহলে বি টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 8, 4 2 8। তো এটাই হলো অ্যান্সার। ট নাম্বারে কী দেওয়া আছে 108। নাম্বার ট 108। তো এই 108কে আমরা এভাবে লিখতে পারি 100 যোগ 8, 100 আর 8 যোগ করলে আমরা পাবো কত 108। তো এখানে এর উপরে আমরা এখন স্কোয়ার করলে আমরা বর্গ করতে পারবো, বর্গ করে তো এবার এই যে 100কে আমরা এ কল্পনা করব এবং 8কে আমরা বি কল্পনা করব, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মানে কি 100 তারপর স্কোয়ার প্লাস 2 এ মানে কত 100, বি মানে কত 8 প্লাস বি স্কোয়ার মানে 8-এর উপরে স্কোয়ার। তো এখানে আমরা 100-র উপর স্কোয়ার থাকা মানে 100 দ্বারা 100কে গুণ করতে হবে। তো 100 দ্বারা 100কে গুণ করলে আমরা পাবো 10,000 প্লাস 2 দ্বারা 100কে গুণ করলে 200, 200কে আবার 8 দ্বারা গুণ করলে 8 2 1600 প্লাস 8-এর উপর স্কোয়ার থাকা মানে 8 দ্বারা 8কে গুণ করতে হবে, 8 8 64। তো এবার 10,000 আর 1,600 যোগ করলে 11,600 আর তার সাথে 64 যোগ করলে 11,664, 11,664। তো এটাই হচ্ছে অ্যান্সার। ঠ নাম্বারে কত দেওয়া আছে 606। এই 606কে আমরা এভাবে লিখতে পারি 600 যোগ 6, 600 আর 6 যোগ করলে 606 পাবো, তার মানে 606-এর সমান। তো এর বর্গ করতে হবে সেহেতু তার উপর হোল স্কোয়ার দিই যে এত এর বর্গ, বা এখানে আমরা লিখতে পারি বর্গ করে
যেহেতু এত এর বর্গ যদি লিখি তাহলে আবার পরবর্তীতে যা আবার হোল স্কয়ার করতে হবে। তো সেটা না করে আমরা যেহেতু একসাথে এখানে করেছি সেহেতু আমরা এখানে বর্গ করে লিখব। তো 600কে আমরা এ ধরবো আর 6কে ধরবো বি, এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে হলো এ স্কয়ার, এ মানে কি 600 তারপর স্কয়ার প্লাস সূত্রের 2, এ মানে কত 600, বি মানে কত 6 প্লাস বি স্কয়ার মানে 6-এর উপরে স্কয়ার। তো 600-এর উপর স্কয়ার থাকা মানে 6 দ্বারা 6কে গুণ করতে হবে, 6 36,000 সম্ভবত হবে। তো একটু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা গুণটা করে নিই। 600 গুণ 600, তাহলে আমরা পাচ্ছি হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,000। তো এখানে আমরা পাচ্ছি কত 3,60,000 প্লাস 2 দ্বারা 600কে গুণ করি, 6 দুগুণ 1200, 1200কে আবার 6 দ্বারা গুণ করলে 6 বারাং 4800, তার মানে 4,800 প্লাস 6-এর উপর স্কয়ার থাকা মানে 6 দ্বারা 6কে গুণ করতে হবে, 6 6 36। তো এবার কি করতে হবে, সব কয়েকটা যোগ করে দিতে হবে। তো 3,60,000 যোগ হলো 4,800 যোগ 36, তাহলে আমরা পাচ্ছি কত 3,64,836। তো 3,64,836। তো এটাই হলো অ্যান্সার। পরবর্তী নাম্বার হচ্ছে ড 597। তো 597 সমান আমরা এটাকে বিয়োগ করে অঙ্কটা করতে পারি। এক একজনে এক একটা নিয়মে অঙ্কটা সমাধান করতে পারে, কেউ যোগ দিয়েও করতে পারে। তো আমি বিয়োগ দিয়ে করতেছি। তো দেখো এখানে 600 থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে কত পাবো, 597 পাবো। তো এবার এর উপরে আমরা কি করব, বর্গ করব। তাহলে এখানে বলতে পারি যে বর্গ করে এবার 600কে আমরা এ কল্পনা করি আর 3কে বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মানে 600 তারপর স্কয়ার মাইনাস 2 সূত্রের, আর এ হচ্ছে কত 600, তার মানে এ বি, বি মানে কত 3 প্লাস বি স্কয়ার, তার মানে 3-এর উপরে স্কয়ার। তো দেখো 600 দ্বারা 600কে গুণ করলে আমরা কত পেলাম, 3,60,000 মাইনাস 2 দ্বারা 600কে গুণ করি, তাহলে 6 দুগুণ 1200, 1200কে আবার 3 দ্বারা গুণ করলে 3 বারাং 3600, তার মানে 3,600 প্লাস 3-এর উপর স্কয়ার থাকা মানে 3 দ্বারা 3কে গুণ করতে হবে, তাহলে 3 তিরিককে 9। তো এবার একটু আমরা যোগ বিয়োগের কাজটা করে নেব। 3,60,000 এর সাথে আমরা যোগ করব হলো 9 আর বাদ দেব হচ্ছে 3,600, তাহলে আমরা পাবো 3,56,409। 3,56,409। তো এটাই হলো অ্যান্সার ঢ। তো এবার দেখো এ মাইনাস বি প্লাস সি, এবার 3টা পদ আছে। তো 3টা পদের আমরা সমষ্টির সূত্র কিন্তু একটু আগেই দেখলাম শুরুতেই, যে 3টা পদ থাকলে তার জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এ মাইনাস বি প্লাস সি। তো এত এর বর্গ সমান এ মাইনাস বি
প্লাস সি তার উপর হোল স্কোয়ার করব, তাহলে আমরা কি করতে পারবো, বর্গ করতে পারবো। তো এবার দেখো এখান থেকে শুরু করব আমরা। এ হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস বি এবং সি হচ্ছে সি। তো এখানে আমরা কিন্তু যে সূত্রটা শিখেছিলাম এর পূর্বেই, তিনটা পদের সমষ্টির বর্গ যদি নির্ণয় করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কিন্তু আমরা সূত্রটা শিখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করি যে প্রত্যেকটা পদের মিডিলে অর্থাৎ সমষ্টি মানে যোগ চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে দেখো এই যে মাইনাস দেওয়া আছে একটা। তো মাইনাসটা দেওয়া থাকলেও আমরা একে এ কল্পনা করব আর বিকে মাইনাস বি কল্পনা করব, আর মিডিলে আমরা প্লাস দিয়ে যাব। এই সূত্রটা আমরা এখানে প্লাসেরই ফেলব। তো সে অনুসারে আমাদের এখানে দেখো কিভাবে এটার সমাধান করতে পারি। তো এখানে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার কত, মাইনাস বি। তো মাইনাস আছে তার জন্য আমরা ব্র্যাকেট করব, তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে সি এর উপরে স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে কোনটা, এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে কত, মাইনাস বি প্লাস 2bc। তো বি কোনটা, মাইনাস বি, আর সি হচ্ছে সি প্লাস 2ca। এ হচ্ছে কোনটা, যেটা এটা হলো আমাদের সূত্র। আচ্ছা, আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এবার পাওয়ারের কাজগুলো করব। তো এর উপর স্কোয়ার আছে, স্কোয়ারই হবে, আর এই যে স্কোয়ার আসে মাইনাসকে ধরবে, তাহলে মাইনাসটা কাটা যাবে, প্লাস হবে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2a কে মাইনাস বি দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2ab প্লাস, আর এটা মাইনাস আছে তো মাইনাস আর প্লাসে মাইনাস 2bc প্লাস 2ca। এটাই হলো অ্যান্সার। মধ্যাহ্ন ax প্লাস বি প্লাস 2। তো এটাও হচ্ছে আমাদের তিনটা পদ দেওয়া আছে বা তিনটা পদের সমষ্টির বর্গ নির্ণয় করব। তো আমরা এখানেই বর্গ করে দিই, তাহলে এখানে লিখতে পারি বর্গ করে, এভাবে লিখলেও হবে। তো দেখো এ এক্সকে আমরা এ কল্পনা করি আর বিকে বি কল্পনা করব এবং 2কে সি কল্পনা করব, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে তিনটা পদের সমষ্টির বর্গ। তাহলে এখানে এ স্কোয়ার, তার মানে এ এক্স এর উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রে 2a, এ মানে কি, এ এক্স, তাহলে 2ab, বি মানে কত, বি মানে হচ্ছে যে বি প্লাস 2bc, সি মানে কত, এই যে 2 প্লাস 2ca। তো 2 হচ্ছে কত, 2, মানে সি হচ্ছে 2 আর এ মানে কি, এক্স। আচ্ছা, এবার আমরা পাওয়ার এবং গুণের কাজগুলো করে নিই। তো এর উপর আছে হচ্ছে স্কোয়ার, আবার এক্সের উপরে স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4 প্লাস 2 দ্বারা এ এক্স বিকে গুণ করলে 2 এ বি এক্স প্লাস 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4 আর বি 4 বি প্লাস 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4 এ এক্স 4 এ এক্স। তো এটাকে আমরা সিরিয়াল সাজাচ্ছি না, সিরিয়াল না সাজালেও হবে, তো এটাই আমরা অ্যান্সার লিখে দিলাম। পরবর্তী নাম্বার হচ্ছে ততে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এখানেও 3টা পদ দেওয়া আছে। তো নাম্বারে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এত এর বর্গ বা বর্গ করে লিখলেও হবে। তো এত এর বর্গ করলে এখানে আসে আবার এই পুরা 3টি পদ লিখতে হবে, আবার লিখে তার উপর আবার স্কোয়ার করতে হবে, প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এর উপরে কী করবো, হোল স্কোয়ার করব। তো দেখো এখান থেকে শুরু করব আমরা। তো 3টা পদের বর্গের সমষ্টির সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার, তার মানে এ এক্সকে এ কল্পনা করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই জেড, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে সি স্কোয়ার মানে কি, মাইনাস জেড সি এক্স, মাইনাস জেড এক্স, এটাকে সি কল্পনা করেছি, তারপর স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ মানে কি এক্স ওয়াই আর বি মানে ওয়াই জেড, প্লাস 2 বি সি, বি মানে কি ওয়াই জেড আর সি মানে মাইনাস জেড এক্স, প্লাস 2 সি এ। তো সি কোনটা, সি হচ্ছে মাইনাস জেড এক্স, এ হচ্ছে কত এক্স ওয়াই। তো এক্স ওয়াই নিচের লাইনে দিলাম আমরা, এটা হচ্ছে এর সাথে গুণ অবস্থায় যাবে। তো এবার দেখো পাওয়ার আর গুণের কাজটা করে নিই। এক্সের উপর স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার থাকা মানে ওয়াই স্কোয়ার, প্লাস আবার ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, জেডের উপরে স্কোয়ার আছে, আর স্কোয়ারটা এসে মাইনাসকে ধরবে, তাহলে মাইনাসটা কাটা যাবে, তাহলে থাকবে কি প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস 2 দ্বারা আমরা যদি এই যে পুরা রাশিটাকে গুণ করি বা পদটাকে গুণ করি, তাহলে 2 এক্স একটাই আছে, তাহলে এক্স, ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার, জেড আছে জেড, প্লাস 2 দ্বারা আমরা পুরা এই পদটা গুণ অবস্থায় রাখবো, সেই ক্ষেত্রে 2 এক করতে 2, আর দেখো এখানে ওয়াই কিন্তু একটাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ওয়াই লিখব, আর এখানে জেড দ্বারা জেডকে গুণ করলে জেড স্কোয়ার, এক্স আছে এক্স। তো একটু সিরিয়াল মেনটেন ব্রেক হলো, তো তোমরা সিরিয়াল মেনটেন করতে পারো। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। তো এখানে আমরা প্লাস দিয়ে দিয়েছি, তোমরা একটু মাইনাসটা করে দিই, এই যে লাল কালি দিয়ে আমি করে দিচ্ছি, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস। এর পরেরটাতে আসো, প্লাস আছে, এই যে প্লাসটা দিয়ে নাও, ও সরি, এই যে প্লাস, এটা মাইনাস আর এটা প্লাস, তো প্লাসে মাইনাসে কী হবে, এটাও মাইনাস হবে, এটা প্লাস না মাইনাস। 2 এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর জেড। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী নাম্বার হচ্ছে
খ নাম্বারে দেওয়া আছে 3p প্লাস 2q মাইনাস 5r। 3p প্লাস 2q মাইনাস 5r। তো এটার আমরা বর্গ করব। তো এখানে আমরা বর্গটা করে দিই, করে এখানে লিখতে হবে বর্গ করে। এভাবে লিখতে পারো, এত এর বর্গ যে লিখতে হবে বারবার সেটাই না, এইরকমভাবেও লেখা যায়। তো এবার দেখো, আমরা 3pকে এ কল্পনা করি, 2qকে বি কল্পনা করি এবং 5rকে সি কল্পনা করি। তাহলে এ প্লাস বি প্লাস সি, সি কল্পনা করব হচ্ছে মাইনাস 5rকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তিনটি পদের বর্গের সমষ্টির সূত্র যেটা ছিল, তো সেটা হচ্ছে এ স্কোয়ার, মানে এ হচ্ছে কত 3p স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2q, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 5r, তো মাইনাস 5r, তারপর স্কোয়ার প্লাস সূত্রের 2 এ, এ মানে কি 3p আর বি মানে 2q প্লাস টু বিসি, বি হচ্ছে কত 2q আর সি হচ্ছে মাইনাস 5r প্লাস 2 সূত্রের সি, সি মানে কত 2q, 2c এ, এ মানে 3p। তো দেখো এখানে আমরা কিন্তু সূত্রটা অলরেডি অ্যাপ্লাই করে দিলাম। সেটা কি, তিনটি পদের সমষ্টির বর্গ নির্ণয় করতে বললে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো 2ca, এখানে 2c হয় নাই, তো সিটা কত ছিল, সিটা ছিল 5r, এই যে এখানে হবে 5r, 5r, আর সেটা কি আছে মাইনাস, এখানে মাইনাসটা দিতে হবে। তো আচ্ছা, এখন দেখো 3-এর উপর স্কোয়ার থাকলে 3 তিরিকে 9 আর পি এর উপর স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 কি স্কোয়ার, আর মাইনাসটা যে স্কোয়ারটা ধরে কাটা যাবে তাহলে এখানে প্লাসই হবে, 5 5 25 আর স্কোয়ার প্লাস সবগুলো আমরা গুণ করে দিই, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 12 পি কিউ প্লাস, এই যে এটা প্লাস আর এটা মাইনাস, তো আমরা যখন সবগুলো গুণ করবো তখন প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 2 দুগুণে 4, 4 5 20, 20 কিউ আর, আর এখানে মাইনাস আছে দেখো মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 2 দ্বারা যদি 5rকে গুণ করো তাহলে 5 দুগুণে 10 আর 3 10 30, 30 পি আর, এটাই হলো অ্যান্সার। পরবর্তী নাম্বার হচ্ছে দতে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আচ্ছা, এখন আমরা এখানেই বর্গ করে দেব, তাহলে এখানে লিখতে হবে বর্গ করে। তো দেখো এক্স স্কোয়ারকে আমরা এ কল্পনা করব, মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা বি কল্পনা করব এবং মাইনাস জেড স্কোয়ারকে আমরা সি কল্পনা করব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই, তারপরে প্রথম বন্ধনী করে হোল স্কোয়ার করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে মাইনাস জেড, এরপর হোল স্কোয়ার দেবো, তাহলে সি স্কোয়ার পাইলাম, প্লাস 2ab, 2 এ হচ্ছে কত এক্স স্কোয়ার আর বি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস 2b, বি মানে কত মাইনাস ওয়াই স্কোয়ার, 2b সি, তো সি কোনটা মাইনাস জেড স্কোয়ার, তো মাইনাস জেড স্কোয়ার প্লাস 2c এ, তো সি কোনটা, সি হচ্ছে মাইনাস জেড, এ হচ্ছে কোনটা এই যে এক্স স্কোয়ার। তো আচ্ছা, এবার পাওয়ার আর গুণের কাজ করি, আমাদের সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আচ্ছা, এবার পাওয়ারের কাজ কি, পাওয়ারে পরে গুণ করে দিতে হবে, তাহলে 4 প্লাস এই স্কোয়ার আসে মাইনাসকে ধরলে মাইনাসটা কাটা যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এই স্কোয়ার আসে মাইনাসকে ধরবে মাইনাসটা কাটা যাবে, তাহলে জেড টু দি পাওয়ার 4। আর এখানে দেখো এই যে স্কোয়ার আছে খালি শুধুমাত্র ওয়াইয়ের উপরে আছে, তো এখানে মাইনাসের উপরে কিছুই নেই, তার মানে এ মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের উপর মাইনাস, এখানে শুধু ওয়াইয়ের উপরে পাওয়ার আছে, কিন্তু এখানে আমাদের মাইনাসটা আলাদাই, এর উপরে কোনো কিছু নাই, তার মানে এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। আরেকটা কাজ করা যায়, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস হবে। আর এখানে সিঙ্গেল একটা জেড স্কোয়ার আছে মাইনাস, তো মাইনাসের উপর কোনো পাওয়ার নাই, তাই আমরা কি করব এখানে গুণ করে দেব, তো এই যে প্লাস আর মাইনাসে গুণ করলে আমরা পাবো কি মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার জেড স্কোয়ারও দিতে পারো। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এবার দেখো সর্বশেষ যে অঙ্কটি, এই অঙ্কটির মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করব, অনেক লং হয়ে গেল ক্লাসটি। তো যেহেতু আমরা সব সমাধানগুলো একসাথে করতেছি, এজন্য একটু সময় লেগে গেল, তোমরা ধৈর্য ধরে দেখলে আশা করি এর ফল পাবে। তো নাম্বার ধ নাম্বারে আছে 7 a স্কোয়ার প্লাস 8 b স্কোয়ার মাইনাস 5 c স্কোয়ার, 7 a স্কোয়ার প্লাস 8 b স্কোয়ার মাইনাস 5 c স্কোয়ার। তো এটার যেহেতু আমরা বর্গ করব, তাহলে এখানে হোল স্কোয়ার করে দিই, বর্গ করে। তো এবার দেখো 7 a স্কোয়ারকে আমরা এ কল্পনা করব, 8 b স্কোয়ারকে বি কল্পনা করব, এবং মাইনাস 5 c স্কোয়ারকে আমরা সি কল্পনা করব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে প্লাস বলছি এই জন্য যে মাইনাসটা সহকারে আমি সি কল্পনা করছি। তো এখানে এ স্কোয়ার মানে কি 7a স্কোয়ার, এটা হচ্ছে এ, তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 8 বি স্কোয়ার, তারপর স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সি স্কোয়ার মানে কি মাইনাস 5c, তারপরে স্কোয়ার প্লাস সূত্রে 2a মানে কি 7 a স্কোয়ার, 2a বি মানে 8 বি স্কোয়ার প্লাস 2b
বি মানে 8 বি স্কোয়ার, সি সি মানে -5 সি স্কোয়ার প্লাস 2 সি, সি মানে কি -5 সি, 2 সি এ, এ মানে কত 7 এ স্কোয়ার। তো আচ্ছা, এবার গুণের কাজ আর পাওয়ারের কাজ করব। তো এখানে দেখো 7-এর উপর স্কোয়ার থাকা মানে 7 7 49, আর এ টু দি পাওয়ার 4 পাওয়ারে গুণ করলে 4 হবে, প্লাস 8-এর উপর স্কোয়ার থাকা মানে 8 8 64, আর পাওয়ারে গুণ করতে হবে, তাহলে বি টু দি পাওয়ার 4। এখানে এই যে স্কোয়ারটা মাইনাসের উপরও আছে, তো মাইনাসটা কাটা যাবে, তাহলে এখানে প্লাসই থাকবে। 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 25 সি স্কোয়ার, প্লাস 2 দ্বারা 7কে গুণ করি, 7 2 14, 14কে আবার 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে 112 সম্ভবত, অর্থাৎ 8 দ্বারা 7কে গুণ করলে 27 56, 56কে আবার 2 দ্বারা গুণ করলে 112, এ স্কোয়ার আছে স্কোয়ার বি স্কোয়ার। এখানে আমাদের দেখো -5 সি স্কোয়ার আছে, তো এই যে মাইনাসটা আসে প্লাসকে ধরবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দ্বারা 8কে গুণ করলে 5 8 40, 40কে আবার 2 দ্বারা গুণ করলে 80, 80 বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এখানে মাইনাস এসে এই যে প্লাসকে ধরবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 5কে গুণ করলে 5 2 10, 10কে আবার 7 দ্বারা গুণ করলে 7 10 70, তাহলে 70 এ স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা সিরিয়াল সাজাইলাম না, সিরিয়াল না সাজালেও হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 4.1-এর 1 নাম্বার অঙ্কের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।